শুনলাম বাজারে নাকি Redmi Note 7 Pro এর বাবা আসতেছে। জি হ্যাঁ, কথা বলছি Realme 3 Pro নিয়ে। Realme 3 Pro নাকি এমন কনফিগারেশন নিয়ে আসতেছে যা টোটালি Redmi Note 7 Pro কে খেয়ে দিতে পারবে, অর্থাৎ Redmi Note 7 Pro এর কিলার। Realme এর যে ইন্ডিয়ার যে সিইও রয়েছেন তিনি আসলে একটা ছবির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন যে আসলে Realme 3 Pro অবশ্যই বেটার হবে Redmi Note 7 Pro থেকে। তো কী কারণে আসলে পুরো ইউটিউব পুরো ইন্টারনেট জগৎ এই Realme 3 Pro নিয়ে উঠে পড়ে লেগেছে, তো সেই বিষয়টা আজকের ভিডিওতে দেখা যাক। Realme 3 Pro এই মাসের 22 তারিখে ইন্ডিয়াতে লঞ্চ হতে যাচ্ছে। Realme 3 থেকে Realme 3 Proতে আসলে যেসব জিনিস পরিবর্তন করা হয়েছে এবং যা যা নতুন নিয়ে আসছে এবং যে কনফিগারেশনের কারণে মানুষ আসলে এটার পিছনে দৌড়াবে সেই জিনিসগুলো হচ্ছে এর সুপারফাস্ট প্রসেসর। Realme 3 Proতে চিপসেট বা প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে Snapdragon 710 অক্টাকোর প্রসেসর। এর 2টা কোর 2.2 GHz এবং বাকি 6টা কোর 1.7 GHz এবং এর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করবে Adreno 616। তো বুঝতেই পারছেন যে এর প্রসেসরটা আসলে কেমন হতে যাচ্ছে। লোয়ার মিড রেঞ্জ হিসেবে খুব ভালো রকমের একটা প্রসেসর দিয়েছে Realme এখানে, যেটা কম দামের ভিতরে খুব ভালো রকমের একটা কনফিগারেশনই বলা যায় এবং মোটামুটি একটা ফ্ল্যাগশিপ ডিভাইসের যে প্রসেসর হয়ে থাকে সাধারণত সেই প্রসেসরের কাছাকাছি বলা যায়। এবং এর সাথে আরও বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে 6.3 ইঞ্চ ওয়াটার ড্রপ নচযুক্ত একটি ডিসপ্লে এবং যার রেজুলেশন 1080x2340 পিক্সেলস এবং যার পিপিআই ডেন্সিটি 409। পিপিআই ডেন্সিটি 409 মানে বুঝতেই পারছেন যে এর কালার আসলে কত ভালো থাকবে এবং খুব ভালোভাবেই কালার প্রেজেন্ট করতে পারবে এবং যার ফলে কোনো ধরনের নেগেটিভ ইস্যু থাকবে না। এবং এর আগে Realme 3তে ব্যবহার করা হয়েছিল একটি 720p ডিসপ্লে, বাট এবারে কিন্তু সেটা ব্যবহার করা হয়নি। এবারে ব্যবহার করা হয়েছে 1080x2340 পিক্সেলের একটি ডিসপ্লে। সো বুঝতেই পারছেন যে এই ডিসপ্লের কোয়ালিটি কতটা ভালো হবে, অবশ্যই আগের থেকে মাচ বেটার হবে। আগের ডিসপ্লেটির রেজুলেশন কম থাকা সত্ত্বেও সেটার কালার প্রেজেন্টেশন খুবই ভালো ছিল, তো এবারের ডিসপ্লে অবশ্যই তার থেকে অনেক বেশি বেটার হবে, যেটাতে আপনি যে কোনো ধরনের গেমস এবং যে কোনো ধরনের ইউটিউব ভিডিও, নেটফ্লিক্স যে কোনো ধরনের ভিডিওগুলো আপনি খুবই ভালোভাবে উপভোগ করতে পারবেন। এবং এই ডিসপ্লেটি 19:9 অ্যাসপেক্ট রেশিওর। এর সাথে মোবাইলটির অপারেটিং সিস্টেম হিসেবে পাচ্ছেন অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 5 থেকে। এই মোবাইলের প্রসেসর এবং এর সাথে এই 6GB র্যাম সব নিয়ে আসলে খুব দারুণ হবে বলে আশা করছি এবং রেগুলার ইউজেস বা আপনি হেভি গেম বলেন সব কিছুই খুব স্মুথলি রান করতে পারবেন এবং এটাতে আপনি খুব বড় বড় গেমগুলো আপনি আসলে এটাতে ইনস্টল করে আপনি চালাতে পারবেন, যেহেতু এটাতে ব্যবহার করা হয়েছে 710 অক্টাকোর প্রসেসর এবং এটি একটি হায়ার রেঞ্জের প্রসেসর বলা যায়। এবং যেহেতু এই প্রসেসর যথেষ্ট ভালো, আপনি রেগুলার ইউজেস প্লাস মাল্টিটাস্কিং প্লাস আপনার বড় যে গেমগুলো রয়েছে সব কিছুই অনেক হায়ার রেজুলেশন আপনি প্লে করতে পারবেন এবং পাবজি খেলতে পারবেন ফুল গ্রাফিক্সে, টোটালি ল্যাগ ফ্রিভাবে ফুল গ্রাফিক্সে আপনি এটা দিয়ে গেমগুলো খেলতে পারবেন। তো যারা একটু মোটামুটি হেভি ইউজার রয়েছেন বা যারা একটু ভালো কনফিগারেশনের ফোন চাচ্ছেন প্লাস কম দামের ভিতরে, তারা অবশ্যই এই ফোনটাকে আপনার বাজেটের ভিতরে বা আপনার চয়েসের ভিতরে রাখতে পারেন। এবার আসা যাক এই দুর্দান্ত ফোনটির ক্যামেরা সেকশনে। এই মোবাইলটির রেয়ার ক্যামেরা রাখা হয়েছে ডুয়াল সেটআপযুক্ত ক্যামেরা। এর একটি লেন্স হচ্ছে 48 মেগাপিক্সেল এবং এর সাথে রয়েছে একটি 5 মেগাপিক্সেলের লেন্স এবং ক্যামেরা সেন্সরটি হচ্ছে এক্সমোর RS কমো সেন্সর। সো বুঝতেই পারছেন যে এর ক্যামেরা কেমন হবে, ক্যামেরা কোয়ালিটি অবশ্যই ভালো হবে। আশা করছি Redmi Note 7 Pro থেকে এর ক্যামেরা কোয়ালিটি বেটার হবে, যেহেতু Oppo, Vivo এরা আসলে ক্যামেরার দিকে অনেক বেশি নজর দিয়ে থাকে এবং এই ক্যামেরার ইমেজ রেজুলেশন হিসেবে পাচ্ছেন 8000x6000 পিক্সেলস এবং আপনি ম্যানুয়ালি এক্সপোজার এবং ISO কন্ট্রোল করতে পারবেন খুব সহজেই। যেহেতু Realme 3 Proর কর্ণধার যারা রয়েছে বা বিভিন্ন ইউটিউবাররা আসলে সরাসরি বোঝাতে চাচ্ছে যে Redmi Note 7 Pro থেকে Realme 3 Pro বেটার হবে, তো আমি মনে করছি Realme 3 Pro এর ক্যামেরা সেকশনও অবশ্যই Redmi Note 7 Pro থেকে ভালো হতে যাচ্ছে। Realme 3 Pro এর ফ্রন্ট ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। Realmeর ফ্রন্ট ক্যামেরা নিয়ে মনে হয় তেমন কিছু বলার নেই, আপনারা অবশ্যই জানেন যে Realme, Oppo, Vivo এরা ফ্রন্ট ক্যামেরা হিসেবে সবসময় অনেক বেশি ভালো হয়ে থাকে। সো ফ্রন্ট ক্যামেরা অবশ্যই ভালো হবে, হয়তো বা আপনাকে একটু বেশি সাদা করে দিতে পারে এই যা। এবং মোবাইলটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে নন রিমুভাল 3960 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, অলমোস্ট 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি বলা যায়। তো এই ব্যাটারি দিয়ে আপনি মোটামুটি একটা ভালো রকমের ব্যাকআপ পেয়ে যাবেন। যদিও এই ফোনটিতে চার্জিং হিসেবে রাখা হয়েছে মাইক্রো USB পোর্ট, তবে এটা ফাস্ট চার্জিং সাপোর্টেড। মোবাইলের রেয়ারে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Realme 3 এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি খুবই ভালো ছিল এবং সুপার ফাস্ট ছিল বলা চলে। তো আশা করছি Realme 3 Pro এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও যথেষ্ট ফাস্ট হবে এবং অ্যাকুরেট হবে। এবং টোটাল মোবাইলটির বডিটি তৈরি করা হয়েছে পলিকার্বনেট দিয়ে, অর্থাৎ প্লাস্টিক বডি বলা যায়। তো এই ক্ষেত্রে আমি আসলে কি মোবাইলটিকে একটু পিছিয়ে রাখবো, যেহেতু মোবাইলটির আসলে এত ভালো কনফিগারেশন, সেই হিসাবে যদি এর বডিটা আর একটু ভালো তৈরি করা হতো তবে অবশ্যই ভালো হতো, বিল্ড কোয়ালিটির দিকে আরও বেশি এগিয়ে থাকতো। অবশ্যই বিল্ড কোয়ালিটি খারাপ না, তারপরও আসলে প্লাস্টিক বডি যেহেতু ক্র্যাক পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, হয়তো বা ক্র্যাশ পড়ে যাবে, তো সেই ক্ষেত্রে অবশ্যই সাজেশন থাকবে এই মোবাইলটিতে একটি ব্যাক কভার ইউজ কর।
তো সেই ক্ষেত্রে এই ধরনের ছোটো ছোটো দাগগুলো বসে যাওয়া থেকে আপনি সহজেই রক্ষা পাবেন। এগুলো ছিল মোটামুটি এই ফোনের বিশেষ আকর্ষণ। এছাড়া মোবাইলটির আরও ডিটেইলে আলোচনা রয়েছে, যেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে অর্থাৎ ফোনটি হাতে পেয়ে আমরা অবশ্যই এটার একটা ডেপথ রিভিউ করব, যেখানে এর খুঁটিনাটি এবং রিয়েল এক্সপিরিয়েন্স আসলে কেমন, শুধু কি কথায় নাকি মুখে নাকি অরিজিনালি আসলে এটা কাজ করে, এই জিনিসগুলো আমরা দেখব আসলে হাতে নিয়ে। যারা আসলে চিন্তা করছেন যে Redmi Note 7 Pro কিনবেন, তারা কয়েকদিন ওয়েট করে কিনেন। কারণ হচ্ছে Realme 3 Pro নিয়ে যেহেতু এত কথা আসতেছে যে এই ফোনটা ওইটার চেয়ে অনেক বেশি বেটার হবে, এবং অবশ্যই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে এর যে প্রসেসর রয়েছে, প্রসেসরটা অবশ্যই Redmi Note 7 Pro থেকে বেটার। সো আপনি হয়তো বা একটু অপেক্ষা করে এই ফোনটার জন্য একটু ওয়েট করে দেখতে পারেন। যেহেতু 22 তারিখে লঞ্চ হবে, আশা করছি বাংলাদেশেই চলে আসবে 26-27 বা এই মাসের শেষের দিকে হয়তো বা আনঅফিসিয়ালি বাংলাদেশে চলে আসবে। সেই ক্ষেত্রে আপনারা দুইটা ফোন হাতে নিয়ে একটু কম্পেয়ার করে দেখতে পারেন যে কোন ফোনটা আপনার জন্য বেটার হবে। সেই ক্ষেত্রে হয়তো আপনি একটা ভালো জিনিসও পেয়ে যেতে পারেন। এই ভিডিও এই পর্যন্তই। অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।